বাংলাদেশে শুধুমাত্র একটি সাইকোলজিকে ব্যবহার করে প্রত্যেকটা জায়গায় বিজনেস করা হচ্ছে। সেটা হোক ভার্সিটি অ্যাডমিশন কিংবা গভর্নমেন্ট জব, ফ্রিল্যান্সিং অথবা বিজনেস। সেটা হচ্ছে সারভাইভারশিপ বায়াস। সারভাইভারশিপ বায়াস মানুষের চিন্তার এমন একটি ভুল যেখানে আমরা শুধু সফল মানুষদের দেখি, কিন্তু একই চেষ্টা করে যে হাজারো মানুষ ব্যর্থ হয়েছে তাদের গল্প আমরা ইগনোর করি। চলুন আমরা আমাদের ভার্সিটি অ্যাডমিশন টেস্টের গল্পটা একটু মনে করে আসি। আপনি রাস্তায় গেলেই অনেকগুলো কোচিং এর ব্যানার দেখতে পাবেন। বুয়েট, ঢাকা ভার্সিটি কিংবা মেডিকেলের প্রথম ১০ জনের ৮ জনই আমাদের কোচিং থেকে টিকেছে। আপনি সেই ব্যানারগুলো দেখে মনে করতেই পারেন যে আপনি এই কোচিং এ ভর্তি হলেই হয়তো যেকোনো ভার্সিটিতে টিকে যাবেন। কিন্তু নিজেকে একটু প্রশ্ন করুন তো, সে ব্যানারে আপনি কতজনের ছবি দেখতে পান? ২০ জন, ৩০ জন কিংবা ৫০ জন। কিন্তু সেই কোচিংয়ে কতজন ভর্তি হয়ে কোনো ভার্সিটিতে টিকেনি, সে ডাটা কি আপনার কাছে আছে? তারাও তো একই ক্লাস করেছে, একই নোট করেছে কিংবা একই স্বপ্ন দেখেছে। কিন্তু কখনো কি কোনো কোচিংয়ে বলতে শুনেছেন যে আমাদের কোচিংয়ের ২০,০০০ জনের ১৮,০০০ জনই কোনো ভার্সিটিতে টিকেনি? ঠিক একই ঘটনা ঘটে বিভিন্ন ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটগুলোতে। তারা তাদের টপ ১ জন বা ২ জনের সাফল্যের গল্প আপনাকে দেখায়। কিন্তু তাদের যে আরো হাজারো স্টুডেন্ট আছে যারা রাত-দিন পরিশ্রম করে কোনো ক্লায়েন্ট পায় না, তাদের গল্প কখনোই আপনি শুনবেন না। বিসিএসেও প্রতিবার ৩ থেকে ৪ লক্ষ মানুষ পরীক্ষা দেয়। কিন্তু সিট থাকে মাত্র ১.৫ থেকে ২,০০০। তার মানে আপনার টেকার সম্ভাবনা মাত্র ০.৫%। এবার আসি মোস্ট ইম্পোর্টেন্ট প্রসঙ্গে। আমাদের সমাজে বর্তমানে একটি ট্রেন্ড খুব বেশি দেখা যায়। নিজের একটা বিজনেস দিব, নিজের স্টার্টআপ বা নিজেই হব নিজের বস। বিষয়টা ভাবতে খুবই আকর্ষণীয় মনে হলেও বাস্তবতা কিন্তু এতটাও সহজ নয়। স্ট্যাটিস্টিক্স বলে 90% স্টার্টআপ শুরুর বছরই ফেল করে। এছাড়াও যেগুলো টিকে যায় সেগুলোর ম্যাক্সিমামই কখনো প্রফিট দেখতেই পায় না। আর এখানেই শুরু হয়েছে নতুন একটি ব্যবসা, যেটা হলো ব্যবসা শেখানোর ব্যবসা। এ সকল ব্যবসায়ীদের মূল মার্কেটিং হচ্ছে তারা বড় ব্যবসায়ী, তাদের আছে আলিশান বাড়ি, দামি গাড়ি কিংবা তারা মাসে মাসেই বিদেশ ট্যুর দেয়। তাদের এসব দেখে আপনিও ভাবতে পারেন তাদের কোর্স করেই হয়তো আপনিও হয়ে যাবেন সফল ব্যবসায়ী। তাই মোটা অঙ্কের টাকা দিয়ে তাদের কোর্স কিনেন। কিন্তু অচিরেই আপনার ভুল ভাঙে। আপনি বুঝতে পারেন তাদের ব্যবসাটা মূলত আপনাকে ঘিরেই। তারা আর কোনো ব্যবসা সফলভাবে দাঁড় করাক কিংবা না করাক, আপনাকে বোকা বানানোর ব্যবসায় তারা বেশ সফল। আমাদের লাইফটা অনেক ক্ষেত্রেই বেশ আনফেয়ার। আপনি অনেক চেষ্টা করেও অনেক জায়গায় হয়তো সফল হবেন না। কোনো কাজে আপনার সফলতা নির্ভর করছে আপনার পরিশ্রম, মেধা, ওই স্পেসিফিক ঘটনায় আপনার ফিজিক্যাল এবং মেন্টাল কন্ডিশন এবং মোস্ট ইম্পোর্টেন্টলি আপনার লাকের উপর। তাই যখনই কোথাও কোনো মাত্রাতিরিক্ত সাফল্যের হাতছানি দেখবেন, সেখানে ডিসিশন নেবার আগে একটু স্লো হবেন। সাফল্যের আড়ালে ব্যর্থতার গল্পগুলো খুঁজে দেখার চেষ্টা করবেন। তাতে আপনার ব্যর্থতা একটু হলেও কমবে, বাঁচবে আপনার সময় এবং অনেক কষ্টের উপার্জন। ধন্যবাদ।